জীবিকার তাগিদ এই কথাটির মাধ্যমে আমার কাছে মনে হয় শুধুমাত্র জীবনকে চালিয়ে নেওয়ার যে মাধ্যম, সেই মাধ্যমকে। কিন্তু আপনি দেখুন, আপনি আপনার একটি প্রতিষ্ঠানে কিংবা একটি কোম্পানিতে একটি প্রোডাক্ট উৎপাদন করে সেটিকে যখন আপনি বাণিজ্যিকভাবে বিক্রি করছেন, তখন সেটা হচ্ছে আপনার কাছে ব্যবসা। কেন এই কথাটি বলছিলাম, এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে এটিকে অঞ্চলভেদে 3 পাতা, তারপর ঘেটুগোল নাকি এরকম একটা আছে, চাম ঘাস বলা হয়ে থাকে। চাম ঘাস ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন সমৃদ্ধ এই খাবারটি রাতকানা রোগ এবং হাড় ক্ষয়ে এটি খেলে প্রচুর উপকার পাওয়া যায়। কেন আমি এটি ব্যবসার মাধ্যম বললাম সেটি দেখুন, একটা সময় এটি ছিল গ্রাম অঞ্চলে মানুষ খাওয়ার জন্য শুধুমাত্র 2-4-10টা গাছ তুলে নিয়ে বাসায় গিয়ে খেত, কিন্তু এখন এটি বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। এবং আমাদের ভাই একটু আসেন, কাছে আসেন। আপনার নাম কি? আমার নাম ইনতাজ। এন্তাজ, আমাদের এন্তাজ ভাই দেখেন এটিকে বাণিজ্যিক একটি রূপ দান করেছে। তো আপনি এই ব্যবসা করেন কিভাবে, মানে কতদিন থেকে করেন? আজ 10 বছর আছে। 10 বছর থেকে। আপনি এটি হচ্ছে কোথা থেকে কালেক্ট করেন? 12 মাইল থেকে। আচ্ছা, তারপর এটা হচ্ছে আপনি তো এখন এটা হচ্ছে মাঠ থেকে কালেক্ট করতেছেন, এটার জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, তাই তো? জানা। আচ্ছা, এটা আপনি কালেক্ট করে বিক্রি করেন কোথায়? যশোর। যশোর। আপনি তো সরাসরি বিক্রি করেন না, আমরা সরাসরি পাইকারি দিই। পাইকারি দেন। তার মানে আমি যেটি বললাম যে বাণিজ্যিকভাবে কেন বললাম এটি একটি ব্যবসা, দেখেন উনি কিন্তু এটা সরাসরি বিক্রি করছে না, উনি আরেকটা মাধ্যমে বিক্রি করছে। তার মানে যিনি বিক্রি করছেন উনি একজন এবং ইনি একজন, দুইজন মিলে এটি একটি ব্যবসাতে রূপান্তর করেছে। আচ্ছা, আপনি এটি কিভাবে বিক্রি করেন? মুড বাঁধতে হবে, বাড়ি যায় মুড বাঁধতে। আচ্ছা, যে শাকের ডাটি কেনে না, ওরা মুড বাঁধা লাগবে। মুড বাঁধতে তবে আপনার এটা বিক্রি হবে। তো একটা মুঠ কিরকম বিক্রি করেন? এক মুঠা এক মুঠ 25 টাকা। 25 টাকা আমরা পাই 10 আপনি- টাকা, 10 টাকা পাই, আচ্ছা, 6 টাকা পাই, 12 টাকা পাই পাইকারি। যে আচ্ছা, পাইকারি যখন যেরকম রেট হয়। যে তো আচ্ছা, আপনি এটা কি কখনো খেয়েছেন? হ্যাঁ, খাইছি। কেমন লাগে? ভালোই লাগে। গরুর মাংস ফেল করে দিবে। আচ্ছা, আচ্ছা, গরুর মাংস ফেল করবে। এটি অত্যন্ত সহজলভ্য একটি শাক বলা চলে, এটিকে অনেকে শাকও বলে, অনেকে সবজি হিসেবে খায়। এটা রান্নার প্রস্তুতি কিরকম, মানে সিস্টেমটা কিরকম? ভাব দিতে হবে, ভাব দিয়ে পানিটা ফেলতে হবে। যে ডাঁটা আছে যে এসির বিনিতে হবে। আচ্ছা, এটা বিনিলে, একটু কাছে আসেন। এটা বিনিলে, এটা বিনিলে বুঝতে পারছেন? একটা ডাঁটার মধ্যে দেখেন, দেখেন এটা ফেল দিতে হবে এরকম করে। ভাব দিতে হবে, ভাব দিয়ে পানিটা ফেল দিতে হবে। আচ্ছা, ফেলে কি দিয়ে রান্না করতে হবে? কাইলি জিরি যত মশলা লাগে সব দিতে হবে। আচ্ছা, এটা কি মাছ দিয়ে খায় নাকি এমনি? মাছ দিয়েও খাই, চুরচুরি মাছ, ইসি মাছ আছে, ওই মাছ দিয়ে। আর আপনার পাতাটা ভর্তা করে। ও আচ্ছা, আচ্ছা, যে যেমন করে খেতে পারে। জি জি জি, খুব ভালো। তো আমাদের প্রকৃতিতে যে ধরনের